বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ
আদেশ করেন মহারাজ। আদেশ করেন মহারাজ। আমি এই ধরাতলে সমস্ত রাজার সহিত করিয়াছি, বাকি নাহি আছে কোন রাজা। হয়েছি বলে আমি দেশান্তরে রাজা বলে পরিচিত। আর নেই কোনো চিন্তা। আজ আমি বড় আমি আত্মহারা। আমরা এক হব। মহারাজ, আমরা সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হতে পারছি না মহারাজ। হ্যাঁ মহারাজ, আমরা এখনো ওই সকল রাজাকে পরাজিত করতে পারছি না। মহারাজ, যে কোনো না কেন পরীক্ষার মহারাজ, আমরা এখনো শান্তিপুর অজয় রাজাকে পরাস্ত করতে পারছি না মহারাজ। তাই যদি হয়ে থাকে আমি আজ থেকে প্রতীক্ষা করে বললাম, শান্তিপুরের অধিপতি অজয় রাজাকে পরাস্ত করা আমার ঘরে কিছু বাজাও বেরি ওরা উড়িষ্যা অর্থের জন শব্দে ফিরে উঠবে শরীরে ফিরে বসিরা অর্থের আঘাতে অজয় রাজার প্রাণ। সেই সঙ্গে আমি ঘোষণা করব হবে তো কিছু রাজা হবে তো দর্প করে দর্প করে রঙ্কারা
দর্প করে হিরঙ্কারার বন সংসার হতে হবে নিতন, এই রূপে তন হইবে মরণ। এই রূপে তন হইবে মরণ, গেলে কিছু দেবে রাজা। রাজা আমার হবে তন, গেলে কিছু দেবে রাজা। রাজা আমার হবে তন। থেকে কে শুনবে তোর গীত বাণী? তাই আমি দুর্বল, তাই আমি দুধের বাচ্চা। ত্রিপুরে রাজাই রাত থেকে তোমার কথা আমার আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। সেনাপতি মহারাজ, হ্যাঁ সেনাপতি, তুমি তোমার অস্ত্র করে। তৈরি করতে বলো। আমরা আজই যাবো ওই অজয় রাজাকে পরাজিত করতে। আমি এই মুহূর্তে উল্টার বেগে আমি আমার সৈন্য সামন্ত নিয়ে অজয় রাজার দরবারে আমি ঝাঁপিয়ে পড়ব। শুধু তাই নয়, এদের সাথে আমি যুদ্ধ করে বিজয় উল্লাস করে আপনার দরবারে নিয়ে আসবো মহারাজ, নিয়ে আসবো। আমিও যাচ্ছি মহারাজ, আমি আমার অনিরস্ত সৈন্য সামন্ত নিয়ে ঝাঁপিয়ে পড়বো অজয় সিংহের সৈন্যদের উপর। এই মুহূর্তে যুদ্ধজাত থানার আয়োজন করো। মহারাজ, আমি বলছিলাম কি, যাত্রা গিয়ে যদি আপনার আমার বাপ দাদার প্রত্যেকই মাথাটা যদি হারিয়ে যায়, তাহলে কি সেই আনন্দ উপভোগ করতে পারব? সে আনন্দ করতে তাই আমি বলছিলাম কি, কিছু সরাব বাইজিনে যদি একটু নাচ গান হতো, তাহলে মোটামুটি আনন্দ হয়ে যেত মহারাজ। শাস্ত্রে কি বলে মহারাজ? কি বলে নিরুত্তম? শাস্ত্রে বলে হরেঙ্গি যত কত সুন্দরী নারীদের ধর্ষণ মহা আনন্দ বহুই। রাতে কি বলেন মহারাজ? অলঙ্কিতং দর্শন পিতা সুন্দরী নারী দর্শন। শুভযাত্রা শুভায়া হবে। নিরুত্তম, তুমি উত্তম যুক্তি দিয়েছ নিরুত্তম। আর দেরি না করে দিয়ে আসো প্রদীবার সুরা আর বাইজিগণকে।
আমি তাই করছি মহারাজ। কোথায় হে? এসো এসো। হ্যালো হ্যালো ইস্কা বনের বেবি আমি সামনে রইয়া খেলা হবে পাশে হবে বাইজিগণকে প্রত্যেককে 5,000 করে টাকা দিয়ে দাও। তাই করছি মহারাজ। এসো সুন্দরী, তোমাকে 5,000 টাকা দিয়ে। নরোত্তম, মহারাজ, আর তো বিলম্ব করা উচিত নয়। আমি এখনই যাব শান্তিপুর অজয় রাজাকে পরাস্ত করার জন্য। ওরে শুনেন
কি বলে জানেন মহারাজ? কি বলে? শাস্ত্রে বলেছে ক্ষুধার্তকে অন্ন দান, তৃষ্ণাতে ঝোল দান। মহারাজ সেটা হচ্ছে মহাপুণ্যের কাম মহারাজ। এখন আমি কি করতে পারি নুরুত্তম? ওই গরিব বেচারাকে কিছু সাহায্য দিলে কত না মহারাজ। নুরুত্তম, মহারাজ ক্ষুধার্তকে অন্ন দান, তৃষ্ণার্তকে জল দান, এ হচ্ছে মহাপুণ্যের কাজ। মহাপুণ্যর কাম। তাছাড়া আমি যাব শান্তিপুর অধিপতি অজয় রাজাকে পরাস্ত করার জন্য। যুদ্ধযাত্রার পূর্বে কিছু দান করে যাওয়া মঙ্গলজনক, তাই না নুরুত্তম? তাই মহারাজ, তাই। মহারাজ, আমাকে কিছু দিবেন না মহারাজ? আমি আজ 3 দিন ধরে অনাহারে আছি মহারাজ। ওই যে ধরলা নদীর ধারে আমার চন্দন বনটি আছে, সেই বনটি আমি তোমাকে দান করে দিলাম। সেই চন্দন বন থেকে কাঠ কেটে তোমার জীবিকা নির্বাহ করিবে। আমি খুশি হলাম মহারাজ। আমি ভগবানের কাছে আশীর্বাদ ধর্ম, পিতা স্বর্গ, পিতা এই পরম তব। অগো পিতা, তুমি স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার দেওয়া দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে। কেমন? তোমার প্রজাদের সুখে আমি চাই সুখী হতে, প্রজাদের দুঃখে আমি চাই দুঃখী হতে। নম নম নম। বেগম সাহেবকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। জানি দাসীদেরকে জিজ্ঞাসা করে দেখো হয়েছে কি পুজোর আয়োজন। এই কে আছিস? দাসীদেরকে এখানে পাঠিয়ে দে। দাসীগণ, দাসীগণ, তোমাদের পুজোর আয়োজন হয়েছে। জি রানীমা। শুনেন শুনি মহারাজা, আমরা সকলে
ঠাকুর গুড় জল দিয়ে পুজো দিলাম, এখনো একটি পুত্র সন্তান হলো না। ভগো ঠাকুর, এখনো পুত্র সন্তান একটি দিল না। সর্বনাশ হয়েছে বলে, সর্বনাশ হয়েছে। কি হয়েছে মন্ত্রী সেনাপতি? মহারাজ রঞ্জিত সিংহ সৈন্যরা আমাদেরকে ঘিরে ফেলেছে। সেনাপতি, রঞ্জিত সিংহের এত বড় সাহস, অতর্কিত ভাবে আমার রাজপ্রাসাদে আক্রমণ করবে। যাও সেনাপতি, এই মুহূর্তে সেনাগার থেকে আর একটি একটি করে তাদেরকে জমের দুয়ারে পৌঁছে দেবে এবং রঞ্জিত রাজাকে আমি বুঝিয়ে দিতে চাই অন্যায়ভাবে যুদ্ধ করার পরিণাম কত ভয়াবহ। ঠিক আছে মহারাজ, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি এই সেনাগারে। সেখান থেকে অর্থনে মন্ত্রী রাজার সৈন্যদেরকে জয় করে দেব, আপনার পাওয়ার নিচে ফেলে দেব। রানী, বলুন মহারাজ। এই মুহূর্তে আমাদের এখানে বসে থাকলে চলবে না। শুধু সেনাদের উপর দায়িত্ব দিয়ে তা হবে না। আমিও চলে যাব, যেমনই করে হোক, যেইভাবে হোক রঞ্জিত রাজাকে আমি পরাস্ত করব, বুঝিয়ে দিব অজয় রাজা দুর্বল নয়, কাপুরুষ নয়, কাপুরুষ নয়। কোথায় অজয় রাজার সেনাপতি? আসো দেখি কার বাহুতে কত শক্তি আছে, আমি শক্তিটা একটু পরীক্ষা করে দেখি। সেনাপতি, আসলে দেখি তোমার চাবুক ওই তোমার কাছে নাই। তুমি আমার সাথে আসো, আসো দেখি কার বাহুতে কত রঞ্জিত সিংহ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। অজয় সিংহ, রাজা রঞ্জিত সিংহ বিনা অপরাধে অকথিত ভাবে আমার রাজপ্রাসাদে আক্রমণ করেছে কেন? জবাব দাও। অজয় রাজ,
আমি রূপ সমাজের মুখে শুনেছি তবে বিদগ্ধের খাও, তাই তো এসেছি উল্কার বেগে তোমার শক্তির পরীক্ষা নিতে। তুমি বলো সচ্চাই বন্ধুত্ব স্বীকার করবে নাকি তোমাকে প্রাণ হত্যা করব? রঞ্জিত সিংহ, তুমি অতর্কিত ভাবে আমার প্রাসাদে আক্রমণ করবে? রঞ্জিত রাজা, বৃথা নয়, আমি কাপুরুষ নই, আমি দুর্বল নই, আমি দুধের বাচ্চা নই। বিনা দোষে তোমার সাথে আমি বন্ধুত্ব স্বীকার করব। তাহলে হয়ে যাক শক্তির পরীক্ষা। অজয় রাজা প্রস্তুত। বন্দি করো বদথর রাজাকে। আমি তো মহারাজ আগে থেকে রেডি আছি। বলো রাজা, এবার তোমার প্রাণ বধ করব না সিংহাসন ত্যাগ করবে? বলো কোনটা করবে? রাজা, আজ আমি তোমার হাতে বন্দি, তোমার যা খুশি তা করো, এতে আমার বলার কিছু নেই। তার হাতের বাঁধন খুলে দাও। দিচ্ছি মহারাজ, দিচ্ছি, একবার বেঁধেছি আর একবার খুলে দিচ্ছি। এসো রাজা, আজ তোমার কোনো ভয় নেই। এসো আমরা দুজনে আলিঙ্গন করি। ও বসো রাজা তোমার এই সিংহাসনে। নরোত্তম, মহারাজ, রাজ মুকুট পরিয়ে দাও। দিচ্ছি মহারাজ, দিচ্ছি। এবার সবাই আমার সাথে বলো, জয় রাজা, জয় রাজা, জয় রাজা, জয় রাজা, জয় রাজার জয়, জয় রাজা, জয় রাজার জয়। এবং সবাই আমার সাথে বলো, জয় রাজা রঞ্জিত সিংহের জয়। এবার তুমি সবাই আমার সঙ্গে এসো। খড়িগুলা নিয়ে কিছু টাকা দাও ভাই, আমি বাজার থেকে চাউল ডাউল তেল কিনে নিয়ে যাব। আজ 3 দিন ধরে আমার সত্যবতী অনাহারে আছে, হয়তো সে বেঁচে আছে না মরে গেছে, আমি যে কিছুই বলতে পারছি না ভাই। সত্যবান কি ভগবান, হে গেরুয়া, সূর্য বেড়ার কথা আজ 3 দিন যাবৎ বেড়াবো না হবে, কিন্তু তুই আবার বয়ে দিয়ে হাইতাছে আবার
কথা বাবু আমি যাই বলছি তুই তাই কর। এ বেটা 3 দিন ধরে আমার না হারে। ও মা গো মা, আমার তো লেগে সরকার গাল টাল ভাঙা গেছে। সব খায়া লেতেছে, শুধু আমার দোকানের সব সদাই বাদ দিয়ে একেবারে খায়া পরিষ্কার করে লেতেছে। এই কেরুয়া, এই সাথীগুলি রেখে সত্যবানকে এখান থেকে চাল ডাল তৈ তরকারি যা কিছু আছে সব বেড়াকে দিয়ে দে। ও কথা বাবু, হ্যাঁ তাই করো। আমি তাই করতেছি। আর দেরি নয়, এ বেড়াও না আছে। আমি আমার পুরা দোকান সব দিয়ে দাও, সব দিয়ে দাও, একেবারে পরিষ্কার করে দিয়ে দাও। বন্ধ। সব খায়া লেতেছে, কি দিব শিব একেবারে, হ্যাঁ সব খায়া ফেলেতেছে। আড়াও খায়া লেতেছে, সব আড়াও খায়া লেতেছে। বান বান বান, একেবারে সকলে বান, সব খায়া টানের করে টানে শেষ করতেছে। বান্ধে 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 বান্ধে, আমারটা দে, আমারটা দে, আমারটা দে, শর্টকাট কর দে, আমারটা দে, এটা আমারটা দে, দে দে, আমারটা দে, কথা বাবু, আমারটা দাও। ভাই সত্যবান, এই চাল ডাল নিয়ে তোমার সমস্ত জীবন রক্ষা করো ভাই, জীবন রক্ষা করো। ভাই তুমি আজ আমাকে যে উপকার করলে, তোমার উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে ভাই। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন তোমার চিরমঙ্গল করে, ঠাকুর যেন তোমার ভাই চলো ভাই, তবে আমি আছি ভাই। ঠিক আছে আমি ভাই, আছি। ঠিক আছে। এই বেটা গেরুয়া, তোর মস্তানি তো সব ওই দেখলাম, যা করলে সব বালাই করলে, তুই মন্দ কিছুই করলে না। ও কথা বাবু, আমি তো তাই করছি কথা বাবু। ল ল ল ল, আরে হ্যাঁ বলে আগা ব্যাপারটা কি তো বুঝতে আছি। ল ল ল বাবা, ল ল ল ল ল ল মাথা ল, আরে ল না। আরে ও কথা হ্যাঁ 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 বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই চলো, চলো যাও। সেই সকালবেলা স্বামী বেরিয়ে গিয়েছে ঠাকুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, এখনো ফিরে আসছে না ঠাকুর, এখনো ফিরে আসছে না। দিন ধরে
সত্যবতী, 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 স্বামী। হ্যাঁ, তুমি কি বেঁচে আছো সত্যবতী? হ্যাঁ, হ্যাঁ, আমার মন কি বলছিল জানো, যে হয়তো আমার সত্যবতী এখনো বেঁচে নেই। বেঁচে আছি স্বামী। তোমার চরণ পুজব স্বামী। সেই সকালে তুমি বেরিয়ে গিয়েছো খালি হাতে, চাল ডাল তুমি কোথা থেকে ফেলে স্বামী? বলবো তোমার কাছে, আমি সবই বলবো সত্যবতী। বলো স্বামী। আমি গিয়েছিলাম রঞ্জিত রাজার দরবারে, সেইখানে গিয়ে আমি রঞ্জিত রাজার কাছে কাকুতি মিনতি করে সাহায্য চেয়েছিলাম। রঞ্জিত রাজা এত ভালো, আমার কাকুতি মিনতি শুনে ওই যে দেখো না, এদিকে এসো, ওই যে দোরালা নদীর ধারে একটি চন্দন বন দেখা যাচ্ছে, সেই আমাকে দান করেছে। সত্যি বলছো? সত্যি। হগো। কিন্তু বলেছে, আরো রাজা কি বলেছে জানো? কি বলেছে? আমরা দুজন যত জীবন বেঁচে থাকি এই চন্দন বন থেকে কাটিয়ে আমাদের জীবন নির্বাহ করব। ঠিক আছে, তুমি স্নান করে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা, চলো। নরোত্তম মহারাজ, দেখতে দেখতে বেলা অবসর হয়ে আসছে। এই মুহূর্তে সৈন্য সমর্থন নিয়ে আজ রাজপথে যাওয়া ঠিক হবে না। মন্ত্রী ভাই, তুমি কি বলো? মহারাজ, সেনাপতি মহারাজ, মহারাজ, আমি বলছিলাম কি, আজকাল রাত্রটা না হয় ওই যে সত্যবানে রেখে এই চন্দ্রবনকে দান করেছে, ওই তার বাড়িতে একটু আজকাল রাতটা কাটা গেলে ভালো হতো না মহারাজ? মন্ত্রীবার মহারাজ, এ মহারাজ, আপনার কি মনে নেই এই যে দরলা নদীর তীরে এই চন্দন বনটি দান করেছিলেন এই সত্যবনে কুটিরে? আপনি থাকলে ভালো হয় মহারাজ। রাজপথে তাহলে তোমরা সবাই আমার সাথে চলে এসো। চলুন মহারাজ।
নাট্যগুরু আমার উস্তাদ মোহাম্মদ জজ মিয়া এবং ফরিদা আফার অভিনয়ে মধ্যশালার মোহাম্মদ ইদু মিয়া জজ ভাইকে 200 টাকা এবং ফরিদা আফাকে 100 টাকা উপহার করছেন। ধন্যবাদ। 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 হ্যালো, এখানে আজ রাত্রি কাটিয়ে কাল সকাল প্রভাতে আমরা দেশে নরোত্তম মহারাজ, আমি দেশে পড়েছি মহারাজ, আমি সত্যবানকে ঠেকে দিচ্ছি। নরোত্তম, এখানে কি সত্য মনের পূর্ণ কুটি? এখানে হচ্ছে সত্যবানের পূর্ণ কুটি। ও সত্যবান, সত্যবান বাড়িতে আছো নাকি? আরে ও বেটা সত্য, এই তোমাকে যেন কে ডাকছে? ও বাবাজি সত্যবান। হ্যাঁ, কে ডাকছে? আমি দেখি। একই গোসাইজি? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি। একাশি নয়, আমাদের সাথে মহারাজও এসেছে। মহারাজ? কোথায় মহারাজ? দীর্ঘজীবী হও। এই গরিবের বাড়িতে আপনার আগমন মহারাজ জানতে পারি কি? আমি গেছিলাম শান্তিপুর অধিপতি অজয় রাজাকে পরাস্ত করার জন্য। তাই এখান থেকে ফিরতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। তাই সৈন্য সমর্থনকে নিয়ে রাত্রের আধারে আমার যাওয়াটা উচিত মনে হয় না। তাই তো এসেছি তোমার পূর্ণ কুটিরে। আজকের রাত্রটা তোমার এখানে কাটিয়ে রাত্র প্রভাত হলে দেশে যাত্রা করব। মহারাজ, আমরা গরিব মানুষ, আমাদের সামান্য একটা পূর্ণ কুটির, তাও ভাগাছুরা। আপনাকে কোথায় বসবার স্থান দেব মহারাজ? ও কি মহারাজ গো, কোথায় বসি ঘর গো রোজা নাই গো মোহদে ও থাক
তোমার এই বারিন্দায় আমাকে একটু সচ্চার ব্যবস্থা করে দিলেই হবে। আচ্ছা মহারাজ। স্বামী, হ্যাঁ, মহারাজ আমাদের কাছে ভগবান সমতুল্য। তাই তো। উনি যদি আমাদের বাড়িতে এসে বিমুখ হয়ে ফিরে যান, ভগবান আমাদেরকে ক্ষমা করবে না। তুমি যদি আমাকে অনুমতি দাও, আমার পরনের বস্ত্র ছিঁড়ে আমি মহারাজকে শয্যা পেতে হ্যাঁ, সত্যবতী তাই করতে হবে। আমি তোমাকে অনুমতি দিলাম। মহারাজ, আপনি ক্লান্ত মহারাজ, আপনি বিশ্রাম নেন মহারাজ, আমরাও শুয়ে পড়ছি। মন্ত্রীবর, সেনাপতি, তোমরা ওই যে একটি বৃক্ষ দেখা যাচ্ছে, এইখানে নিয়ে বিশ্রাম করো। নরেন্দ্র, তুমি আমার পাশে পাশে থাকবে। শুয়ে পড়ুন মহারাজ। ও সত্যবা, বাবা সত্যবা, আমাকে ডাকছেন গোসাই মশাই? বাবা সত্যবাণীকে উঠো না গো। কিসের জন্য? আরে বেটা উঠ 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 উঠ। বাবুজি, কিছু খাবার টাবার আছে? খাবার তো নাই গোসাই মশাই। গরো কিছু শুকনাও আছে? শুকনা থাকবে দূরের কথা, পান্তাও নেই। জাতি আবার ফিরে আবার ব্রাহ্মণ জাতি কিনা আমার এই পেটকে বলতো শ্বাস, পেটের হিদা পেটের ভিতরে ছু ছু। কি করো ভাবার তো ভাবো না, শোয়ে দি যত সব। এখন আমি একটু ঘুমাই। ও মা সত্যবতী, সত্যবতী, ও মা জননী, ঘরে কিছু খাবার আছে মা? খাবার না গোসাইজি, যা ছিল সন্ধ্যা রাত্রে আমরা দুজনে খেয়ে ফেলেছি। কিছু পান্তা ভাতও নেই? জল আছে, দেব জল? জল? হ্যাঁ। এই যে তোমরা কি এইছো, কিছু ঝোটা ফোটা নাই? নেই, জল আছে, দেব? বলুন আমি জল দিই। মহারাজকে বলবো? না 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 না, মা শুয়ে থাকো মা। নরেন্দ্র, আমি ভাগ্য বিধাতা, আজ সত্যবতীর গর্ভে একটি পুত্র সন্তান লাভ করি। আমি এখন কেমন করে ডুববো? না, আমি চলে যাব না। না, আমি যদি চলে যাই তাহলে যে ভগবানের আদেশ আমার পালন করা হবে না।
দেখি মহারাজকে জাগ্রত করা যায় কিনা। মহারাজ, 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 আমি ভাগ্য বিধাতা। কি চাই? আজকে সত্য বুদ্ধির গর্ভে একটি সন্তান লাভ করিবে, সেই সন্তানের ভাগ্য গণনা করিব আমি। এই কথা কি সত্য? হ্যাঁ মহারাজ, সেই কথাই সত্য। তাহলে বলো সত্যবতীর শুনো শিশু গর্ভ থেকে লেখন লেখি তোমার ভাগ্যে। লেখন লেখি তোমার ভাগ্যে, শিশুকালে কষ্ট পাবে। শিশুকালে কষ্ট পাবে, সাগর তলে ভেসে যাবে। সাগর তলে ভেসে যাবে, মরণ তোমার হবে না রে। মহরণ তোমার হবে না রে, দেবর বলে তোমায় পাবে। দেবর গহনে তোমায় পাবে, রাজার নিকট বিক্রি করবে। এখন আমার ভাগ্য লেখন শেষ হলো, আমি এখন চলে যাব। কিন্তু আমি কিভাবে যাব? মহারাজ যে শুয়ে আছে তাকে তো আমার জাগ্রত করতেই হবে।
মহারাজ 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 আগে বলো, সত্যবতীর গর্ভে যে সন্তান আসবে তার ভাগ্যে কি রেখেছ? মহারাজ, আমার ভাগ্য লেখা শেষ, এবার আপনি আমাকে যেতে দিন। সত্যবতীর গর্ভধারী সন্তানের ভাগ্যে যা রেখেছিস তা আমার কাছে বলে যেতে হবে, তাহলে এক কথা বাদ দিয়ে এখান থেকে রতে পারবি না। মহারাজ, বলতে যে আমি সাহস পাচ্ছি না মহারাজ। তাহলে তুই ভগবানের কাছেও ফিরে যেতে পারবে না। হ্যাঁ মহারাজ, আমি বলে যাচ্ছি মহারাজ। বলো বলো। মহারাজ, সত্যবতীর গর্ভে যেই সন্তান জন্ম দিবে 25 বছর পরে এই সন্তানের হাতে আপনাকে নিধন সত্যবতীর গর্ভধার সন্তান আমাকে নিধন করবে, আমার সিংহাসনে বসবে। এই মুহূর্তে সত্যবতীকে আমি শিরচ্ছেদ করব। শান্ত হও। তুমি কি ভুলে গিয়েছো একদিন তোমাকে সত্যবতী বর্ষ ছেড়ে তোমাকে দিয়েছিল, আজ তুমি সত্যবতীকে হত্যা করো, হত্যা করাবো মহাপাপ। সত্যমানকে হুটি সেটা বলে বলা করেছি মহারাজ, যার জন্য আমাদেরকে আঘাত করছে। আমাকে এমনিভাবে মারছেন মহারাজ। বলুন মহারাজ। সত্যবতী যদি কোনো অপরাধ করে থাকে আমি তার কঠোর বিচার করবো মহারাজ, আমি তার কঠোর বিচার করবো। ও কি মহারাজ গো, এই মুহূর্তে সত্যমানকে ঘরের সুতভুটির সাথে বেঁধে ফেলো। স্বামী, সত্যবতী, আমি কি করবো সত্যবতী?
বিশ্বাস করো। মহারাজ, একটিবার শুনে যান, আমরা কি অপরাধ করেছি একটিবার বলুন মহারাজ। কি অপরাধ করছি আমরা, সনিক, সত্যবতীকে ধরে বেঁধে নিয়ে চলো। যাবো না, আমি যাবো না, আমিও দেবো না, আমি দেবো না। স্বামী, একই সত্যমান তোমার এই অবস্থাকে। ভাই প্রতিবেশী, তুমি আগে আমার বাঁধন খুলে দাও, তারপর বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। এইভাবে তো চুপ থাকা যায় না। আমি গ্রামের সমস্ত রূপ নিয়ে এদে আমার প্রিয় সত্যবতীকে দূর করে ধরে নিয়ে গেছে ভাই। চলো আমরা এই সত্যবতীর সন্ধানে ছুটে যাই, আর দেরি না করে। তাই করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চিরকৃতজ্ঞ জানাচ্ছি কুলিয়াচর থানা ওসি সাহেব সহ আমাদের সকল ইউনিটের পুলিশ সদস্যদের। আমি বিনীত অনুরোধ করছি ওসি সাহেবকে, আমাদের প্রিয় আরিফ ভাইকে, যদি আপনি আমাদের মঞ্চ আসেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আর সার্বিক সহযোগিতা করার জন্য আজকে যাদের সার্বিক সহযোগিতায় এবং যাদের পরিশ্রমের বিনিময়ে আমাদের এই নাটকটি হতে যাচ্ছে, মধ্যম সালোয়ার বিপ্লবী সভাপতি যুবদলের সাইফুল ইসলাম এবং নাজিমউদ্দিন সাধারণ সম্পাদক, সোহানুর রহমান সোহান এবং সমীর উদ্দিন শ্রমিক দল এবং আসলাম শ্রমিক দল, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নাটকটি সুন্দরভাবে উপভোগ করেন। আমাদের ওসি মহোদয় স্যারকে এবং তার টিমকে আমরা চাইব যে আমাদের মঞ্চে আসার জন্য চিরকৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আমাদের নাটকটি উপভোগ করার জন্য।
দেশে আর থাকা যাবে না। এমন সুন্দর বউ নিয়া রঞ্জিত রাজা যে অত্যাচার শুরু হচ্ছে, সত্যবানের সুন্দর স্ত্রীকে হুড়ির লাগে বাইন্দা তোয়া আর সত্যবতীকে ধরে নিয়ে গেছে। ব্রাহ্মণে, আরে ও ব্রাহ্মণে, আরে কি হয়েছে? আরে ঠাকুর কি হলো বলো? সারের মতো চাচাচ্ছ কেন? সাদে কি আর চেঁচাচ্ছি গো? তোমার আবার কি হয়েছে বলো তো? সত্যবান সুন্দর স্ত্রীকে রঞ্জিত রাজা হরণ করে ধরে নিয়ে গেছে। তাই আমি বলছিলাম কি, তোমাকে নিয়ে চিন্তার মধ্যে আছি। যে সুন্দরী নারী তুমি আমার। তাতে আমার কি হয়েছে? আরে তোমার কি হয়েছে? তোমার যে সুন্দর নাকটা, তুমি একবার